বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। যে যেখানে যে অবস্থানে থাকবে নিরাপদ থাকবে এই প্রত্যাশায় আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ শিমুল হোসেন, প্রভাষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাহানাবাদ সেনানিবাস, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের 8ম অধ্যায় উৎপাদন ক্ষমতা। এই উৎপাদন ক্ষমতা বিষয়টি প্রায় আলোচনার ধারাবাহিকতার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এর আগে আলোচনা করেছি, ক্লাসও করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ। আমি আবার বলছি, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ। প্রথমে জানতে হবে নিম্ন উৎপাদন ক্ষমতাটা কি। কোম্পানির সামর্থ্য থাকা সত্ত্বেও, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কোনো কারণে বা পরিস্থিতির শিকার হয়ে কোনো প্রতিষ্ঠান যদি নিম্ন উৎপাদন করতে বাধ্য হয়, অর্থাৎ কম উৎপাদনে বাধ্য হয়, এবং ওই কম উৎপাদনই তাদের জন্য বা ওই কোম্পানির জন্য ভালো হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য, এই অবস্থাকে আমরা বলি নিম্ন উৎপাদন ক্ষমতা। ধরো একটি চিপস কোম্পানি প্রতি বছর সে তার উৎপাদন করার ক্ষমতা হলো 12 থেকে 14,000 মেট্রিক টন, কিন্তু মৌসুমী কারণে বা কোনো এক কারণে, বা আমরা যদি বলি যে ওইখানের যে উৎপাদনকারীর যে ব্যবস্থাপক, উনি হঠাৎ করে চলে গেলেন কোম্পানি ছেড়ে। উনি খুব দক্ষ ছিলেন, হঠাৎ করে তিনি চলে যাওয়ার কারণে নতুন যে ব্যবস্থাপক এসেছেন তিনি অত বেশি দক্ষ না। তাহলে কোম্পানি এখানে কি হচ্ছে, প্রয়োজনে যে তুলনায় সে কিন্তু বেশি করে উৎপাদন আর করতে পারছে না। কারণ সে উৎপাদন করতে পারছে না, এর কারণ সে অদক্ষ। তাহলে কোম্পানি বাধ্য হচ্ছে কম উৎপাদন করতে। এছাড়া অনেক কারণ হতে পারে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেটি নিয়ে এখন আলোচনা করব। প্রথমে চলে আসে পণ্যের চাহিদার পরিবর্তন। মানুষের আয়, রুচি, অভ্যাসের পরিবর্তন হয়, ঠিক তেমনি পণ্যের চাহিদা কিন্তু এর উপরে নির্ভর করে। তো পণ্যের চাহিদা কোনো কারণে যদি কমে যায়, বাজারে বা ভোক্তার কাছে, তখন কিন্তু কোম্পানি বা উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হবে, তার নিম্ন উৎপাদন করতে সে বাধ্য হবে। কেন বাধ্য হবে? কারণ বেশি করে উৎপাদন করলে, বেশি পরিমাণ যদি উৎপাদন সে করতে যায়, তাহলে সে কি সমস্যায় পড়বে? তার উৎপাদিত পণ্য অবিকৃত অবস্থায় থেকে যাবে, ওই পণ্য আর বিক্রি হবে না, সেই ক্ষেত্রে লস হতে পারে। এই কারণেই দেখা যায় বেশিরভাগ কোম্পানি তার পণ্যের চাহিদা যদি কখনো কমে যায় বাজারে, তখন সে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করে। দ্বিতীয় আসছে অদক্ষ ব্যবস্থাপনা। কোম্পানির ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো একটি কোম্পানির সুযোগ সুবিধা একই রকম থাকলেও ব্যবস্থাপনা যদি পরিবর্তন হয়, তাহলে পূর্বের থেকে বেশি মুনাফা করা সম্ভব। ব্যবস্থাপনা এই কারণে আমরা গুরুত্বপূর্ণ বলি। কোনো কারণে কোম্পানির যদি অদক্ষ ব্যবস্থাপনা সৃষ্টি হয়, তখন থেকেই কোম্পানি নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হয়। কারণ সে আর বেশি উৎপাদনে যেতে পারে না। সে বুঝে শুনেও ওই কোম্পানি অবশ্যই নিম্ন উৎপাদন ক্ষমতা করতে বাধ্য হবে। বাজার শেয়ার, বাজারে প্রতিযোগী থাকবে, এটাই স্বাভাবিক। আর প্রতিযোগী যদি খুব শক্তিশালী হয় এবং তাদের ইনভেস্টমেন্ট এবং তাদের কলাকৌশল স্ট্র্যাটেজি যদি অনেক ভালো হয়, সেক্ষেত্রে তারা বাজার শেয়ার বৃদ্ধি করতে পারে। তো প্রতিযোগী কোম্পানি যদি বাজার শেয়ার বৃদ্ধি করে, তখন কিন্তু অন্য একটি কোম্পানি বা আমাদের একটি কোম্পানি তাকে কিন্তু বাধ্য হয়ে কম উৎপাদনে যেতে হয়। কারণ বেশি উৎপাদন করে সেটা অবিকৃত অবস্থা থেকে যাবে, সেক্ষেত্রে মূলধন লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজার শেয়ার এর কারণে অনেক সময় কোম্পানি নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হয়, অর্থাৎ কম উৎপাদন করতে হয় তাকে। মৌসুমী চাহিদা, এক এক মৌসুমের পণ্য এক এক সময় বেশি বিক্রি হয়। যেমন আমরা যদি ছাতার কথা ধরি, এসির কথা ধরি, তো এক্ষেত্রে এই সমস্ত পণ্য কিন্তু, এই যে ছাতা বর্ষা মৌসুমে বেশি ব্যবহৃত হয়, এসি গরমকালে বেশি ব্যবহৃত হয়। তো এই মৌসুমী বেলায় বা এই সিজনাল যে পণ্যগুলো রয়েছে, এই সিজনাল পণ্যগুলো সিজনের সময় বেশি উৎপাদন ক্ষমতা ব্যবহার করে, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে। কিন্তু
দেখা যায় যে মৌসুমী বাদে বাকি যে সময়টা থাকে অর্থাৎ সিজন ছাড়া যে সময়টা থাকে ওই সময় কিন্তু কোম্পানি নিম্ন উৎপাদনে যায়, অর্থাৎ কম উৎপাদন করে তাতে করে তাদের মোটামুটি খরচটা, স্থায়ী খরচটা মেটাতে পারে এমন উৎপাদন তারা করে এবং ততটাই বিনিয়োগ বিক্রি করতে সক্ষম হয়। অর্থাৎ এখানে তারা কম উৎপাদনে ব্যবহার করতে তাদের জন্য সুবিধা হয়। কাঁচামালের অভাব, কাঁচামাল সবসময় পাওয়া যায় না, অনেক সময় দেখা যায় যে অনেক কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়, আমদানি করে আনতে হয়। এছাড়াও দেখা যায় যে দেশীয় যে কাঁচামাল অনেক সময় একই সময় সবসময় পাওয়া যায় না। সেক্ষেত্রে একটি বিষয় তৈরি হয়, সেটা হচ্ছে যে বাজার থাকা সত্ত্বেও দেখা যায় যে বেশি করে পণ্য আমরা উৎপাদন করতে পারি না, কোম্পানি বাধ্য হয় নিম্ন উৎপাদন করতে। অদক্ষ বিপণন, একটা কথা বলা হয় যে আইডিয়া জেনারেট করা এবং মার্কেটিং করা, এটি হচ্ছে বর্তমান ব্যবসায়ের মূল লক্ষ্য। যতই বেশি সর্বোচ্চ উৎপাদন করি না কেন, সঠিক বিপণন এবং দক্ষ বিপণন যদি না থাকে তাহলে পণ্য অবিকৃত অবস্থায় থাকবে। মনে রাখতে হবে, একটি কোম্পানি যে পণ্য উৎপাদন করছে, যে মানের পণ্য উৎপাদন করছে, একই মানের পণ্য উৎপাদন অন্য কোম্পানি করতে পারে এবং করছেও। তো সেক্ষেত্রে একাধিক কোম্পানি তৈরি করছে, সেক্ষেত্রে বাজারে যদি নিজের পণ্যকে তুলে ধরতে হয় তাহলে দক্ষ বিপণন প্রয়োজন, দক্ষ মার্কেটিং এর প্রয়োজন। কাজেই দক্ষ মার্কেটিং যদি না থাকে, বাজার যদি বৃদ্ধি করা না যায়, বাজার যদি সম্প্রসারণ না করা যায়, ভোক্তাদের কাছে যদি পণ্য পরিচিত না করানো যায়, তাহলে পণ্য অবিকৃত অবস্থায় থাকে। এক্সপার্ট মার্কেটিং করা, যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা কমে যাওয়া, মানে গতানুগতিক যে আমরা মেশিনারিজ ব্যবহার করি উৎপাদনের জন্য, সেক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে এই কারণে। এখন যদি উন্নত মানের মেশিনারিজ যদি তৈরি হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। কিন্তু কোম্পানির যদি সামর্থ্য না থাকে যে সেই উন্নত মান এবং উন্নত প্রযুক্তির কম্পিউটারাইজড যে মেশিনারিজ রয়েছে এগুলো ব্যবহার করতে সে যদি সক্ষম না হয়, তাহলে দেখা যাবে যে তাকে নিম্ন উৎপাদন ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে হয় ভালো করে বুঝতে পেরেছি যে নিম্ন উৎপাদন ক্ষমতা কেন ব্যবহার করতে হয়। বিভিন্ন পরিস্থিতিতে এটা করতে হয় এবং অনেক সময় দেখা যায় নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করলে কোম্পানির জন্য মঙ্গলকরই হয়। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সেই দিন পর্যন্ত আল্লাহ হাফেজ।